তালাক খাওয়ার পরে একটা অন্যরকম ফিল পাইতেছি। তাহলে আমিও তো জামাইকে তালাক দিয়ে দিব না? দিয়া দাও। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বালা। কি আর ভালা, মুখ দিয়ে হাসতেছো, চোখ দিয়ে দেখি পানি পড়তেছে। জীবনে বাঁচতে হইলে হাসতে হইব, অনেক হাসতে হইব। তুমি সুজনের তালাক প্রাপ্ত বউ না? হ কাকা, আপনার বিচারে আমার জামাই আমারে তালাক দিয়া দিয়েছে। তোমার জামাই তালাক দেওয়ার পরে তুমি হাসতেছো? কান্নে বুঝে খুশি হইতেন? টাকা পয়সা খাইয়া একটা এতিম শ্বশুর মেয়ের লগে যে অবিচার করছেন, আল্লাহর গজব পড়ুক আপনার উপরে। আমি যে টাকা খাইয়া অবিচার করছি, কে কইছে তোমাকে? কিছু কিছু কথা বলা লাগে না, চেহারা দেখলেই বোঝা যায়। আমার সংসার ভাঙ্গা ওনার মুখে হাসি ফুটছে, ভালো না কাকা? বেশি করে হাসবেন, বেশি দিন বাঁচবেন। এইসব খারাপ লোকের কারণে আমগো সমাজের এই অবস্থা। এখনো সময় আছে, তবা করে ভালো হন, তো গজব হইলে আর পার পাইবেন না। আয় সরলা। কিছুই বুঝতেছি না, কেমনে যে মানুষ বুঝা যায়? কত মানুষ কত জায়গায় আকাম করে, তা করে কেউ দেখে না। সব আমার দোষ। সেলিনা কই? সরলারে নিয়ে কই কই জানি ঘুরতাছে। আমি কিন্তু কয়ে দিলাম, এই সরলার লাইগা আমি সেলিনারে কিন্তু তালাক দিমু। দিয়া দাও ভাইজান। ওরা কই গেছে জানোস কিছু? বাসা খুঁজতে গেছে। বাসা খুঁজতে গেছে মানে? সরলার লাইগা ভাড়া বাসা খুঁজতে গেছে। শফিক, বড়ে কিছু করবি? আসুক আজকা। ভাবি আর মিতু মিলা সরলার এই গ্রামে রাখতে চাইতেছে। সরলারে আমগো বিরুদ্ধে লড়াই করে প্রতিশোধ নিতে শিখাইতেছে। ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন আর কিছুই করতে পারবো না। ও করে আর সুযোগ দেওয়া যাবে না। ওরা যতই বাড়াবাড়ি করুক, ওদেরকে কিছুই করতে দিব না। কি করতে হইব তুমি একবার এমন করো। তুমি গিয়ে খোঁজ নিয়ে দেখে আসো, ওরা সরলারে নিয়ে কি করতে চাইতেছে। সুজন, যেভাবে হোক ওই সরলারে এই গ্রাম ছাড়া করতে হইব। ওরা গ্রাম ছাড়া করতে না পারলে আমি নিজেও শান্তি পাবো না। জানো না বলছেন, এই শাশুড়ির লগে এভাবে ধমকায় কথা বলা উচিত না। কোনটা উচিত কোনটা উচিত না, এটা কি আপনার থেকে শিখতে হইব? যাইতেছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমার বাড়িতে? কাকা আপনি তো জানেন সুজন তার বউরে ছাইরা দিচ্ছে। শুনে খুব খারাপ লাগছে মারে, তোমার জন্য কিছু করতে পারলাম না। আরে বাদ দেন না কাকা, সবই আমার কপাল। তোমাকে লোকে কি করতে পারি? ভাবির কোথাও যাওয়ার জায়গা নেই। কাকা আপনি যদি সরলার একটু থাকার ব্যবস্থা কইরা দিতেন। আমরা কিছু টাকা ভাড়া বাবদ দিলাম। আরে ভাড়া দিতে হইব না, হ্যাঁ আমি তো একা মানুষ, ওই এক রুমে থাকি, ওই কোন রুমটা খালি পড়ে থাকে। বাপ বেটি দুজনে একসাথে থাকুন। আপনি অনেক বড় উপকার করলেন। ঘরটা তো ময়লা হয়ে রয়েছে, আমি পরিষ্কার করলে। আমি পরিষ্কার করে নেব মনে। আপনার যে একটা খালি দোকান পড়ে আছে, দোকানটা কি ভাড়া দিবেন? বুঝতেই পারতেছেন, ভাবির তো কিছু একটা কইরা খাইতে হবে। দোকান তো পড়েই রয়েছে, চালাতে পারলে চালাও। আলহামদুলিল্লাহ, তোর কপাল তো দেখি খুইলা গেছে। ভাবি তুমি ঘরটা পরিষ্কার করো, আমরা দোকানটা চালু করার ব্যবস্থা করি। আমার তো কেউ নাই, আজ থেকে তুই আমার মাইয়া। জি কাকা, এখন থেকে বাপ মাইয়া মিল্লা এক লগে থাকবো। এত কষ্টের পরেও এমন সুন্দর করে হাসি, এমন হাসি কেউ হাসতে পারে?